আমি তোমার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, এখন থেকে বেতন পেলে সমস্ত টাকা তুমি আমার কাছে দিবা। সংসার কিভাবে কি চালাইতে হয় ওটা আমি বুঝবো। আমার বয়স হয়ে গেছে গা, 2 দিন পরে তো সবকিছু আমারই দেখতে হইবো। আমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে না আমার আর ভাল লাগে না, বলে দিলাম। ওনার চলে আসছে। তুমি আসছো? হ্যাঁ, আম্মাকে আমার একটু ডাক দাও তো। আম্মা আছে ভিতরে, কি দরকার? ডাক দাও, তোমার সাথে কথা আছে। আমারে বলো। আম্মার কথা কি তোমার বলা যাইব? তোমার কথাটা কি আম্মারে বলতে পারবো? সমস্যা কি আমার বললো? আম্মা ঘরে রেস্ট নিতেছে, নেক না। তুমি একটা জিনিস বলছো না, তুমি আর আমি স্বামী স্ত্রী, তোমার কথাটা কি আমি আম্মারে বলতে পারবো না? আবার আম্মার সাথে আমার এমন একটা কথা আছে, ব্যক্তিগত কথা, ওইটা তোমাকে আমি বলতে পারবো না। যাও। কি বেতন পাইছো? বেতনের টাকা আমার কাছে দিবা, এই জন্য আমার ডাকতে বলতেছো না? আমি তোমার একটা কথা সাফ সাফ বলে দিতেছি, এখন থেকে বেতন পেলে সমস্ত টাকা তুমি আমার কাছে দিবা। সংসার কিভাবে কি চালাইতে হয় ওটা আমি বুঝবো। আমার বয়স হয়ে গেছে গা, 2 দিন পরে তো সবকিছু আমারই দেখতে হইবো। আমার কাছ থেকে হাত পেতে টাকা নিতে না আমার আর ভাল লাগে না, বলে দিলাম। তুমি আম্মাকে ডাক দাও। আমার সংসার আমারে বুঝাই দিবা। তুমি খালি আম্মা আম্মা কেন করো? আম্মা কি তোমার সারা জীবন বেঁচে থাকবো নাকি? আমি তোমার কিন্তু আবার বলতেছি, এবার বেতনের টাকা আমার হাতে দিবা। আম্মার হাতে যদি 1 টাকা দিছো না, তোমার কপালে কিন্তু শনি আছে। ডাক দাও না আম্মাকে। থাক না উনি ওনার মতো। ডাক দিতে বলতেছি, দাও, ডাক দাও আম্মাকে। আমি তোমার বউ, আমারে বলা যায় না। ঠিক আছে, বুঝতে পারছি। আম্মা, আম্মা। আমি আবারও বলতেছি, বেতনের টাকা কিন্তু তুমি আমার কাছে দিবা। এখন থেকে সংসার আমি চালাবো। কই আম্মা? বসো। ঘুমাই গেছিলা? না, একটু শুইছিলাম বাবা। আম্মা, ওই যে জন্য তোমার ডাকি প্রত্যেক মাসে। আম্মা, এই নাও, এই মাসের খরচ। এখানে পুরা 25,000 টাকা আছে। আর এই যে এখানে 5,000 টাকা আছে, তুমি রাখো এটা। নাও, নাও। শয়তানের বাচ্চা, 100 বার বলছি যে পুরো টাকা আমার কাছে দিবা, সংসার এখন থেকে আমি চালাবো না। সে একই কাজ করলো, ওর মার কাছে সব টাকা দিন। তুই খেলে আজকাল ঘুমায়। তাহলে আম্মা আমি রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, আচ্ছা ঠিক আছে খাওয়া বাবা। দাওয়া করি। আচ্ছা যাও। ঠিক আছে। বুঝলাম না, শুয়ে রয়েছো কি জন্য? হ্যাঁ, কথা নাই বাবা নাই, হুট করে এসে শুয়ে পড়ছো। হ্যাঁ শুনছো, আমি ফ্রেশ হবো, আমার লুঙ্গিটা দাও, গামছাটা দাও। নিয়ে নিতে পারো না? তোমার লাগে হাত নাই? হাত কি হয়েছে? প্রত্যেক দিন তো তুমিই দাও। এখন থেকে নিজের জিনিস নিজে নিয়ে নিবা, আমি কিচ্ছু দিতে পারবো না। আচ্ছা, এটা ভালোভাবে বললেই তো হয়, প্রত্যেক দিন তুমি দাও, আজকে আমারটা আমি, তুমি বলতে পারতা যে আমি আজকে করতে পারবো না, আমার শরীরটা অসুস্থ লাগছে। আজকে না, আজকের পর থেকে আমি কখনো কিছু করে দিতে পারবো না। যার যার কাজ শেষে করে নিব। কেন, কি হয়েছে? কি হয়েছে? তোর মা আছে না, তোর মারে গিয়া কও। ও, বুঝতে পারছি। ওই আম্মারে খরচের টাকা দিছি দেখে তুমি এরকম করতেছো। তো দিবি কেন? আমি যে তোরা 100 বার না বললাম, তুই কেন দিলি? এই জন্য মাইন্ড করা তোর লাগে। আম্মারে গিয়া এখন তুই কবি ঘরের সমস্ত কাজ করতে। আমি কোন একটা সুতা এই জায়গায় তো ওই জায়গায় নিব না। তোর আম্মা সমস্ত কাজ করবো ঘরে। যেদিনটা তুই আমার কাছে সবকিছু বুঝাই দিব, ওই দিনটা আমি কাজে হাত দিব। আচ্ছা, এদিকে আসো। এই, বুঝলাম, এই মেয়ে মানুষের একটা সমস্যা, কিছু হইলেই মুখ ঘুরায় থাকে, কিছু হইলেই পিছন সাইড দিয়ে রাখে এই দিকটা। তোমার চেহারা দেখতে বিয়ে করছি, তোমার পিছন সাইড দেখতে বিয়ে করি নাই। শুনছো? বুঝলাম না। তেরা তেরা, প্রথম কদিন ভালো ছিল, বেশি তেরামি করে। ঠিক আছে, আসতেছি আমি। তাই এদিকে এসো। ছাড়ো, তুমি আমার ধরবা না। শুনো কি বলি। এত শোনাশুনি টাইম নেই। আরে উঠো না। তোমার কথা তুমি শোনো, তোমার মারে গিয়া শোনাও। আচ্ছা, আজকে থেকে তোমার কথা শুনবো। উঠো উঠো, তোমার সব কথা শুনবো। আমার কোন কথা তুমি শুনো? আজকে থেকে তোমার সব কথা শুনবো, উঠো। এখন আর শুনলাম। শয়তানের বাচ্চা।
আম্মার কাছ থেকে টাকা নিয়ে আসছি। সত্যি হ্যাঁ, এখন থেকে প্রত্যেক মাসে খরচের টাকা তোমার হাতেই দিব। পুরা 25,000 জিগে আছে তো? হ্যাঁ, পুরা 25,000 আছে, কম নাই। আচ্ছা তুমিই বলো, এই যে তুমি যে আমার কাছে 5,000 টাকা দাও, এই টাকা দিয়ে কি পুরো মাস চলা যায়? ওইটা দিয়েই তোমার হাত খরচের জন্য, আর কিছু না। তারপরও আমি বলি যে আম্মা তো বয়স্ক মানুষ, ওনার হাতে তো এখন পুরো টাকা দিয়ে লাভ নেই, আর সংসারের পুরো দায়িত্ব ওনারে দিয়ে কি, উনি আজকে আছে কালকে নেই, আমার সংসার তো সবকিছু আমারই বুঝে নিতে হবে তাই না? হ্যাঁ, এই কারণে তো একটু রাগটা করি, ওইটা ছাড়া তো আর কিছু না। ওই আম্মার হাতে টাকা দিই কেন জানো? আম্মা তো সে কালের মানুষ। আম্মা আবার এই সুন্দর করে বাজার, তোমার খাওয়া দাওয়া, এগুলো আবার পরিমাণ মতো করতে পারে, উনি বুঝে, এই জন্য ওনার হাতে দিতাম। না, পরিমাণের কি আছে, একটু বেশি আনলে আমাদের ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দিতে পারি। কিন্তু আম্মা ওই ক্যান ক্যান প্যান প্যান করতেই থাকে, 2 টাকার জিনিস 5 টাকা হইলে উনি ওই জিনিসটা নিতেই চায় না। এই কারণে মাঝে মধ্যে একটু মেজাজটা খারাপ হয়। ও তাছাড়া তো আর কিছু নিয়ে লাগে না আম্মার সাথে আমার। আচ্ছা ঠিক আছে, ওই বাড়ি ভাড়ার 10,000 টাকা দাও এখান থেকে। নাও। আচ্ছা, ওই বাড়ি ভাড়াটা তাহলে দিয়ে আসি, হ্যাঁ? বসো। ও ও, ওই ভালো কথা, এই বাসার যে সার্ভিস চার্জ, ময়লার বিল 5,000 টাকা দাও। ঠিক আছে, হ্যাঁ, গেলাম তাহলে, এগুলো দিয়ে আসি বাড়িওয়ালারে। ঠিক আছে। ওহো, আরেকটা কথা বলতে ভুলেই গেছি। ওই যে তুমি গত মাসে ওই যে শাড়ি আনলা তোমার জন্য, তোমার বোনের জন্য, তারপরে তোমার আম্মার জন্য, ওইখানে তো প্রায় 5,000 টাকা হয়েছে। ওই 5,000 টাকা দিবে না? দিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে, তাইলে আমি পেয়ে গেছি এগুলো, তাহলে বাড়ির কাছে আগে যাই, এগুলো দিয়ে আসি, হ্যাঁ? আসি। এই শোনো, ওহো, ও আরেকটা কথা, ওই মনে পড়ছে, ওই যে প্রত্যেক মাসে যে তুমি ওই যে দুধ রাখো রোজ কইরা, ওর যে 3,000 টাকা, ওই টাকাটা দিবা না? দুধের টাকাটা দিবা না? 3,000 টাকা দিয়ে দাও। এই যা। তাহলে আসি, হ্যাঁ? ওহো, ওই, ও ভালো কথা মনে পড়ছে, হুম, এই বাচ্চাদের স্কুলের বেতন দিতে হইব না? এইখানে 5,000 টাকা হয়েছে, দুজনের তো 5,000 টাকা বেতন, 2,500 করে, 5,000 টাকা দাও। ওই তাহলে আমি আসি, হ্যাঁ? হুম, টাকা হ্যাঁ, যে খরচের টাকা দিলে দিয়ে তাও সবই নিয়ে গেল। এখন তুমি খরচের টাকা চাইছো, ওই আম্মারে দিলে তুমি রাগ করো, এই জন্য তোমার কাছে দিছি। এই খরচের টাকা না, আরো লাগবে, কি কি? আরো লাগবে খরচের টাকা। আম্মার হাতে দিই কেন জানো? ওই আব্বার পেনশনের টাকাগুলো পায় আম্মা, তো এই আম্মার কাছে টাকাটা দিলে আম্মা এমনিতে খুব খুশি হয়, মনে করে না এই ঘরের ভিতরে আমার মূল্যায়ন আগের মতোই আছে। এই 25,000 দিলে আমাদের সংসারে খরচ হয় কত? মাসে 40,000 টাকা। বাদ বাকি টাকা কোত্থেকে আসে জানো? ওই পেনশনের টাকা থেকে। আব্বা যে পেনশনের টাকা রেখে গেছে, ওইটা আম্মার কাছে আসে। আম্মু ওই টাকা দিয়ে পুরো সংসার চালায়। এখন যদি আমি তো প্রত্যেক মাসে তোমাকে দিয়ে দিব, ঠিক আছে? এই সামনে আরো 15-20,000 টাকা খরচ হবে, সেটাও তুমি দিবা, হ্যাঁ? না 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 না, একটা কাজ করো, তুমি খরচের টাকা আমার হাতেই দাও। না 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 না, না, আমি, আমার কাছে দেওয়া লাগবে না। শোনো, আমি অত টাকা কোথায় পাবো? তুমি তো আমার হাত খরচের জন্য দেয় 5,000 টাকা। ওইটা খরচ করে ফেলবা। তাইলে আর 10,000 করতে পারবে। সেটা তো আর আমি জানি না, তুমি, তুমি একটা কাজ করো, আমার কাছে দেবো, আমার আর খরচ টরচ আমার হাতে দেওয়া লাগবে না। আমি, ওই আম্মা বুঝবে। না 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 আমি না না আমি পারবো না। আম্মার কাছ থেকে এই টাকাটা চাই নিয়ে আসছে, আম্মা বলছে এই টাকাটা কি করবি? আমি বলছি আম্মা এখন থেকে তোমাদের বই সংসার চালাবে। না না, আমার এই কি বলবো, আমার একটা মিস্টেক, আমার আমার দ্বারা ওই সব হবে না, হবে না। আচ্ছা, আমি সংসার সামলাইতেছি, সামলাই রান্না বান্নার কাজ আমার, বাচ্চা সামলানোর দায়িত্ব আমার, ওতেই আনাফ, আর না, কিছু লাগবে না। না, আমার কাছে হ্যাঁ। মনে হয় কি তুমি সংসার চালালেও না ভালো হয়, তুমি না 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 সংসারটারে না না, ওই উন্নতি আর কি করতে পারবা। কথার কথা বলছি, আমার দ্বারা হবে না। এই আমার ঘরে কিছু আসবাবপত্র লাগে, একটা সুকেস লাগে, ভালো একটা ওয়ার্ড্রোব লাগে, হ্যাঁ, দেওয়াল সুকেস না লাগে, না না, তুমি যা, এগুলো থেকে আস্তে আস্তে টাকা বাঁচায় তুমি করবে, হ্যাঁ? না যা আছে ওটাই দিয়ে হয়ে যাবে। শোনো, আমি পারবো না, তুমি আমার কাছে যাই টাকাটা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে। যাও, যাও।
আম্মা আপনি এই জায়গায়? না বাবা। আমার টাকাটা আপনার হাতে নেন। আম্মা আমার না ভুল হয়ে গেছে। আপনার সংসার আম্মা আপনিই চালান। আপনি এতদিন চালে আসছেন, এখন কি আমি ধৈর্যই সবকিছু বুঝতে পারবো বলেন? মাপ চাইতেছ, আমি কিছু বুঝতেছি না। আর তুমি তো আমার কাছে কোনো অন্যায় করো নাই বৌমা। না আম্মা, এই যে আমি আপনার ছেলের বলছি যে সংসারের সব খরচ আমার হাতে দিতে, কিন্তু এইসবের আহ্বান তো আম্মা আমি কিছু বুঝি না। তারপরে কি বলতে কি বইলা ফেলছি, আপনি মনে কষ্ট দিয়ে ফেলছি আপনি আমার মাফ করে দেন। আপনি মেয়ে হলে মাফ করতেন না মা? আরে পাগল মেয়ে, আমি এতে কোনো কষ্ট পাইনি। তুমি সংসার চালাইবা, আমার পরে তো তুমিই না। তারপর আমি তো- আম্মা, আপনি যখন না থাকবেন তখনকার বিষয়টা আলাদা। এখন তো আপনি এখনো জীবিত আছেন, তাই না? এখন আমি আপনার ওই নাইনাতপুর স্কুলে নিয়ে যাব, নিয়ে আসবো, ঘরে রান্না বান্না করবো, আপনার ছেলের সেবা যত্ন করবো, এই পর্যন্ত কে আনাফ আম্মা। কিন্তু সংসার বাইরের দিকটা আপনি দেখেন। ঠিক আছে বাবা। কিছুই ঠিক নেই। কে বাবা? এত লোভ কেন তোমার ভিতরে? হ্যাঁ, কি হইছে? কেন এত লোভ? আমার আম্মা, আমরা ছোটবেলা থেকে দেখতেছি আমার আম্মা এই সংসার চালাইতেছে, কখনো আমাদেরকে কোনো বিষয়ে কষ্ট দেয় নাই। আমার 3টা বোন, ওরা সবাই আমার বড়, ওদেরকে বিয়ে দিছে। এর আগে তাদেরকে পড়াশোনা শিখাইছে, সেবা যত্ন করছে তাদের। এমনি এমনি তারা বড় হয়ে যায়নি, সুশিক্ষায় শিক্ষিত করছে। এই আমার আম্মা একা হাতে সবকিছু করছে। আর আমার আব্বা সব সময় ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেত, ঢাকা, ঢাকার বাইরে এবং কি বাংলাদেশের বাইরেও গেছে। আর পুরো ফ্যামিলিটা আমার মা দেখছে। কেউ কোনোদিন আমার মাকে নিয়ে টু শব্দ কোনো কথা বলে নাই, কোনো কমপ্লেন দেয় নাই। কোথাও কোনোদিন কেউ আইসা বলতে পারেনি আপনাদের কাছে টাকা পাই। কারণ আমাদের ফ্যামিলির কারো ভিতরে এরকম লোকটা ছিল না। আমার বাবারও আমি দেখছি, মাস শেষ হয়েছে আমার বাবা আমার মার হাতে টাকা দিছে, আমার মা যেভাবে খুশি সেভাবে সংসার চালাইছে। তারপরেও আমার মা টাকা জমাইছে, টাকা জমায়া একটু জায়গা কিনছে। হয়তো বাড়ি করতে পারি নাই আমরা এখনো, হয়তো আল্লাহ বাঁচায় রাখলে ভবিষ্যতে করব। আর তুমি আমার সেই মার মনে কষ্ট দিছ। হ্যাঁ, তুমি সংসার চালাইবা, তুমি এখন থেকে এই সংসারে যত খরচ আছে তোমার হাত দিয়ে হইব। হ্যাঁ হোক, এখন তুমি টাকাটা দিয়ে দিলা কেন? হয় না থাক না বাবা। কি কেন থাকবে? কেন এইসব চিন্তা ভাবনা আসবে ওর মনের ভিতরে? বাদ দে। ছোট এটা বাদ দেওয়ার মতো কথা না মা। ছোট মানুষ তো বুঝতে পারেনি। ছোট মানুষ না মা, 2টা বাচ্চার মা হয়ে গেছে, এখন ওর ছোট বলো তুমি? এখনো জ্ঞান বুদ্ধি হয়নি আব্বা। জ্ঞান বুদ্ধি না হলে ওর বাবা কি ওর মা কি আমার কাছে বিয়ে দিছে? থাক, বাদ দে। ওইসব জিনিস তো ভালোই বুঝে, কেমনে কোট্টামি করতে হইব। থাক বৌমা, যাও তুমি রুমে যাও। আর কথাতে কিছু মনে করো না। রাগ উঠলে আবল তাবল বকাবকি করে। আমি তোমার রুমের ভিতরে অনেক কিছু বলতাম, রাগারাগি করতাম, কিন্তু আমি করি নাই। কেন করি নাই জানো? হুম, তোমার আর এই জিনিসটা আমার বুঝাইতে হইতো, এই যে আমি বুঝাইতে পারছি তোমার এই জিনিসটা। আমার মা না থাকলে না, আমার এই মাসে 30,000 টাকা বেতনের চাকরি কইরা আমার সংসার চলতো না, চালাইতে পারতাম না। মা কি জানো? ঘরের রহমত, বরকত। আচ্ছা, মানুষ এই যে দেখো হজ করতে যায় সৌদি আরবে, তাই না? এই বছরে একবার উমরা হজ করে, আর বছরে একবার বড় হজ করে। আর তুমি এই যে বাসায় বৈশা মায়ের সেবা যত্ন করতেছো, কি জানো? ভালোভাবে মার দিকে তাকাইতেছো, এটা কি জানো? একটা একটা হজের সওয়াব পাইবা। প্রত্যেক দিন তুমি একটা করে হজের সওয়াব পাইবা এই মায়ের সেবা যত্ন করলে। আর ওই সব হজ, আর ওই বড় হজ বছরে 2টা পাইবা, একটা ছোট হজ উমরা, একটা বড় হজ। হ্যাঁ, বছরে 2টা হজ করতে পারতেছো, আর এইখানে প্রত্যেক দিন তুমি হজ করতেছো। প্রত্যেক দিন হেলাফেলা করো না, মা বাবাকে হেলাফেলা করো না। তোমারও মা আছে, ভালো ব্যবহার করো। মাঝে মধ্যে যা তোমার মায়ের সেবা যত্ন করো। তোমার ভাবিরা তো কিরকম দেখো, তুমি তোমার মা আসলে আমি দেখি কেমন ব্যবহার করো, আচরণ করো, এগুলো ঠিক না। তোমার 2টা সন্তান হয়েছে, মা হইবা, বয়স হইব তোমার। যখন বয়স হইব না, তোমার সাথে যদি তোমার সন্তান খারাপ ব্যবহার করে, তাদের বুড়া খারাপ ব্যবহার করে,
তখন তোমার কাছে খুব খারাপ লাগবে। তখন এই দিনগুলোর কথা তুমি মনে করবা, উপলব্ধি করবা যে আমার স্বামী সে কথাগুলো ঠিকই বলছে। আর কোনদিন যেন এই ধরনের কথা না শুনি। যাও ভিতরে যাও। থাক না, মাথা গরম করতেছস কে? সব মাইয়া কই তো একটা আশা ভরসা চাওয়া পাওয়া সবই আছে। চাওয়া পাওয়া বলতে কি? ওই সংসার চালানো, না সংসার চালানোর মতো যোগ্যতা আছে? তোমার ভিতরে সংসার চালানোর যোগ্যতা আছে, ওর ভিতরে সংসার চালানোর যোগ্যতা এখনো আসে নাই। আরে বাবা, আস্তে আস্তে একদিন 2 দিন 3 দিন এরকম করতে করতেই তো হইব। আমার দেখে দেখে যদি না শিখতে পারে তাহলে কবে শিখবো? আমার থেকে নিয়ে নিয়েই তো শিখবো পাগল। হ্যাঁ, শুধু শুধু মাথা গরম করস। যা ভিতরে যা, অনেক কিছু কইছস বৌমারে, রাখ ভাঙ্গা, যা যা বাবা। আমি কি অন্যায় করছি যে আমি ওর রাগ ভাঙামু? থাক, বৌমা কষ্ট পাইবো না। তুই গরম হয়ে কথা কইছস, এতেই তো বৌমা কষ্ট পাইছে। আম্মা, কিছু কিছু সময় আছে, কিছু কিছু ব্যাপার ছোট করে দেখতে নেই, সংসারের অশান্তি হয় এগুলা। আমি কি সারা জীবন বাইচা থাকবো? যতদিন আল্লাহ তোমার হায়াত দিছে, রিজিক দিছে, ততদিন তুমি বাইচা থাকবা। চলো ভিতরে চলো, খাও নাই তো? চেয়ারম্যান সুগারে সরো, আসো।